আগে পড়তাম অনেক বেশি। এটা আমার একটা পাকিস্তানি টুপি, যেটা আমি খুব বেশি ইউজ করেছি আমার লেকচারের জগতে। তো অনেক যুবক মাহফিল শেষ করার পরে গাড়িতে এসে বারবার গ্লাসে ধাক্কা দেয়, হুজুর আপনার টুপি লাগবে, খুব ভালো লাগে আপনার টুপি। তো ভাবলাম যে ঠাকুর ভাই আজকে আসছি, কবে আবার আসবো, মোলাকাত হোগি यानी ये तो अल्लाह को मालूम है, এখন তো আল্লাহর হাতে সব। কিন্তু আমি চাই আজকে স্মৃতি থাক আমার, যেটা আপনাদেরকে আমি দিব, কিন্তু শর্ত আছে। টুপিটা আমি এখানে রাখলাম। আমি যে আয়াত ভিত্তিক কথাগুলো বলবো, যে বিষয়টাকে হাইলাইট করব, যদি এখানকার কোনো যুবক কিংবা মুরব্বী, there is no restriction about this matter, মুরব্বী হোক যুবক হোক, anyone could be that person, যুবক মুরব্বী কোনো রেস্ট্রিকশন নাই, যে পারবে শেষে গিয়ে বলতে তাকে এই টুপিটা আমি আজকে নিজের হাত দিয়ে সবার সামনে সম্মানের সাথে পরিয়ে দিব। রাজি আছেন? একটু জোরে সরে বলতে পারলেন না? ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখা যাক আমরা কতটুকু শুরু করতে পারি, কতটুকু বলতে পারি। সবাই একটা আমার সাথে কাশি দেন। ক্লিয়ার? গলা ক্লিয়ার? তিনটা তাকবীর দিবেন, তাকবীর শেষ হবে, আলোচনা আমরা ফিরে আসবো। এক একটা তাকবীর হবে এক একটার চাইতে বেশি স্থান। প্রথম তাকবীর শুরু করছি, লিল্লাহি তাকবীর। চলে না? আচ্ছা, লেটস ট্রাই अगेन ফর দ্য সেকেন্ড টাইম। দেখা যাক এবার কেমন পড়া। লিল্লাহি তাকবীর। জোশ ভাব আসছে, ঠিক আছে। লাস্ট টাইম, শেষ ভালো যার, ঠাকুর আর ভাইরা, শেষ ভালো যার, সব ভালো যার। সবাই মিলে ট্রাই করে এবার দেখা যাক কত আমাদের কণ্ঠে জোর আছে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে, ঠাকুরগাঁওবাসী যেখানে, আমরা আছি সেখানে। আল্লাহ কবুল করে নিন, সকলে পড়া আমিন। আমিন। জোশ আসছে আপনাদের মাঝে। মা বোনরা কি আজকে আসছে মাহফিলে? কোন দিকে আছে? বাম ডান ছপাকায় দুই পাশে আছে। এরকম কি মাঠের মতো জায়গা? হ্যাঁ, প্রজেক্টর দেওয়া আছে? জি। সাউন্ড সিস্টেম তো ঠিক আছে ওদিকে, তাই না? অবশ্যই। মাশাআল্লাহ, শুকরিয়া। আপনার আচ্ছা, মা বোন জন্য আমার প্রত্যেকটা মা বোনকে খাদিজার চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন, সকলে আমিন। আমিন। আমার প্রিয় ভাইরা, এখানে যে যারা আসছেন সবাই যে আমাকে ভালোবাসেন তা কিন্তু না। অবশ্যই সবাই ভালো আছে। আমার অনেক সমালোচক আছে, আমার আলোচকও আছে। দেখেন, একটা কথা আমি শুরুতে বলতে চাই, এটা না বললে আমার আত্মতৃপ্তির পাবন আছে। আমরা এমন এক জায়গা থেকে কাজ করি যেখানে গালিও খাইতে হয়, ভালোবাসাও পাওয়া যায়, সব মিলায়। আপনি দেখেন, দেশে এমন কোন লেকচার আপনি পাবেন না যার শুধুমাত্র আলোচক আছে, সমালোচক নাই, এমন কেউ পৃথিবীতে নাই। আচ্ছা, ফর এন এক্সাম্পল, দ্য মোস্ট ফেভারিট পারসন ইন দিস বাংলাদেশ, মিজানুর রহমান আজহারি, তার হেটার্স আছে না? আপনারা ভুলে গেছেন, বাট আমি কিন্তু ভুলি নাই। আমার মনে আছে, মেবি ইট হ্যাজ বিন 5 ইয়ার্স ব্যাক, তখন যখন আজহারি খুব বেশি ফেমাস, একদম লাখ লাখ মানুষ তার মাহফিলে, কিছু তথাকথিত মানুষ, নাম বলবো দলে, কারণ কাউকে আঘাত করে আমার পারপাস নয়। একটা যুবকরা বলো তো, আমার কোন ভিডিও কখনো এরকম পাইছো যে আসিফ হুজুর অমুক হুজুরকে বাস দিয়েছে? আমি কিন্তু এটা সত্য শুনজাই, কোনো পাইছো? আমার কোনো ভিডিও পাওয়া কোনো ভাইকে আমি বলেছি কোনো মাহফিলে, দেখবা আমি পজিটিভ বলেছি, আমি নেগেটিভটা বলি নাই। আমার কথা হচ্ছে, আলেম যদি ঐক্যবদ্ধ হয়, পুরো বিশ্ব ইসলামের হাফ কান হয়ে যাবে, ঠিক কিনা? তো আজহারিকে আমি দেখেছিলাম মানুষরা ব্যানার টাঙিয়ে, I'm so sorry to mention that story, but আমাকে বলতে হবে মোটিভেট করার জন্য। এখনো ইউটিউবে আছে, দেখবেন, ব্যানার টাঙাইছে, বিশাল লম্বা ব্যানার, আজহারির ছবি দেওয়া, আর জুতা নিয়েছে কয়েকটা, আর দিচ্ছে বাড়ি, আর বলছে আজহারির গালে, আর কি বলে কি যেন বলে একটা স্লোগানটা, ও জুতা আমার তালে তালে, এই টাইপের স্লোগান। আমি বলতে চাচ্ছি না, আমার মানে বলার কোনো মন নাই। তো আমার তখন মনে এত আঘাত লেগেছে যে আল্লাহ, এত বড় অসম্মান, এত বড় ইনসাল্ট। কিন্তু আমি এখন বুঝি আল্লাহর একটা আয়াত, ওয়া তুইজ্জু মান তাশা বিয়াদিকাল খায়র
ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যাকে সম্মানের চেয়ারে বসাইতে চায়, পৃথিবীর কোন শক্তি তাকে নামানোর কোনো সাহস রাখে না যুবক ভাই। He has all the powers in his hand. সব ক্ষমতা তার হাতে। তা আমাকে যারা মারামারি করেন, ট্রল করেন, বাজে মন্তব্য করেন, ফার্স্টলি I would like to say really thank you so much. Most welcome. আপনি যদি আমাকে নিয়ে মারামারি না করতেন, আমি 5 বছরে যেই কাজ করে বেশি দূর যেতাম, আপনি মারামারি করে 5 বছরে কাজের কাজ আপনি নিজেই করে দিয়েছেন। আর তোমরা যারা এসেছো, তোমাদেরকে আমি ভালোবেসে বলছি, অনলাইনের মারামারিতে যাবা না। অনলাইনের সব তথ্য কিন্তু সত্য হয় না। অনলাইনে মানুষ খালি ফিউচার, কন্টেন্ট ক্রিয়েটর জাস্ট ফিউচার। একটা পেজে কোনো ভিউ নাই, আমার ভিডিও দিয়েছে 5 মিলিয়ন ভিউ, 10 মিলিয়ন ভিউ, ওর মাথা খারাপ। কিরে হুজুরকে তো পাইছি মাশাআল্লাহ, এখন বানা কন্টেন্ট খালি। এজন্য আমার কথা হচ্ছে একটা, আমরা মারামারিতে যাব না। সুন্নি হোক, আলিয়া হোক, কওমি হোক, জামাত হোক, হেফাজত হোক, চরমনাই হোক, যেই হোক না কেন, আমার কথা একটা, দলমত দিয়ে নয়, আমি সবাইকে ইসলামের জন্য, আল্লাহর জন্য ভালোবাসি। ঠিক কিনা বলেন? অতএব আজ থেকে আমাদের মারামারি কি চলবে না বন্ধ হয়ে যাবে? আর আমাদের সবাইকে ঐক্যতার সাথে কাজ করার তৌফিক দান করুন। সকলে পড়ুন আমিন। আজকে আলোচনার central theme বা subject matter, মূল আলোচনার বিষয় হচ্ছে the life of hereafter, the life of আখিরাহ, পরকালের জীবন। I think this is most important topic for all the people, those who are here. কারণ পরকালের জীবনটা হচ্ছে এমন একটা জীবন, পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে মানুষটা মৃত্যুবরণ করবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, everyone has to take the test of death. প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? গতকাল মেবি আমাদের গিয়েছে 2 দিন আগে শুভ নববর্ষ। আফসোস লাগে আয়াত পড়তে গেলে আমার তাদের জন্য, যেই মেয়েগুলো নববর্ষের নামে বেহার মতো শাড়ি পরে যুবকদের চোখ ইমান নষ্ট করেছে। যুবক ভাই, এদেরকে দেখলে মনে হয় না যে এটা কখনো মরবে। হ্যাঁ, यार ये तो जन्नत से भाग के आई है और ये जन्नत में ही भाग के जाएगा। শাড়ি পরে এমন একটা অবস্থা। আর কিছু কিছু মেয়ে দেখবেন নামাজ কালামের কোনো খবর নাই, হ্যাঁ, চেতনা দেখায়, চেতনা, হ্যাঁ, ইতিহাস জানে না, সমাজের সভ্যতা বোঝে না, এবং এই মেয়েগুলো জীবনে ভালো স্বামীও কখনো খুঁজে পায় না। আমার কথা একটা, যুবক জীবনে যাই করো আর তাই করো, এই ছাপড়ি মার্কা মেয়েকে বিয়ে করা যাবে না। বিয়ে করলে বিদ্যার মেয়েকে আমরা বিয়ে করবো। ঠিক আছে, মরতে একদিন হবে, হিসাব দেওয়া লাগবে। অতএব বোনদেরকে বলবো, ডানে বামে যারা আছেন, আপনারা এই সমস্ত বেহার কালচারে যাবেন না। আপনার কথা হবে একটা, যদি আমি চরিত্র বাড়তে পারি, আল্লাহ আমাকে নিজেই চরিত্রবান যুবক দান করবে। ঠিক না? আসেন কিছু প্রশ্ন করি সবাইকে। আমার মুরব্বী আমাদের ডানে আছেন, বামে আছেন, সামনেও আছেন। আমি সবাইকে দেখতে পাচ্ছি না, বাট টু বি অনেস্ট উইথ ইউ, আমি সবাইকে সম্মান করি, মন থেকে ভালোবাসি। আমি এখন যে কথাগুলো বলবো, এটা আমার পুরো সেন্ট্রাল থিমের কথা। আমি কারো অমনোযোগী দেখতে চাই না। সবাইকে আমি প্লিজ পে ইউর অ্যাটেনশন, মনোযোগ দেন, and please try to listen my lecture. দেখতে দাও, সাইড টু সাইড, হ্যাঁ সাইড। Try to listen my lecture with full concentration, মনোযোগ দিয়ে শুনবেন। আচ্ছা, প্রশ্ন করছি, পরকালের জীবন যে সত্য, রবের কাছে দাঁড়াতে যে হবেই সবাইকে, এটা আমরা সবাই বিশ্বাস করি কি করি না? ইমানের প্রশ্ন ভাই, বলেন সবাই করি কি করি না? নাম্বার 1 প্রশ্ন। নাম্বার 2, দুনিয়ার জীবন কি বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? আখিরাতের। এত আস্তে কেন কম? দুনিয়ার জীবন উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? আখিরাতের। কোরআনের দলিল আছে না এটা? সূরাতুদ দুহা, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, the life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার জীবনের চাইতে আমি আল্লাহ তাআলা
আখিরাতের জীবনকে হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? থার্ড কোয়েশ্চেন, 3 নাম্বার প্রশ্ন। যদি জানেন বলবেন, না চুপ থাকবেন, আমি আছি বলার জন্য। অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান আমি বলবো ইনশাআল্লাহ। দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা হবে নাকি কবরের জীবনটা বেশি লম্বা হবে? কবরের জীবনটা। দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা হবে না আখিরাতের জীবনটা বেশি লম্বা হবে? আখিরাতের। দলিল কি? 30 নাম্বার পারা, সূরাতুন নাজিআতের লাস্ট আয়াত, 46 নাম্বার আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। যখন দুনিয়ার মানুষগুলো পরকালের জীবন